বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যাপিটাল মার্কেট বা শেয়ার মার্কেটের বর্তমান যে সিচুয়েশন এই সম্পর্কে কিছু কথা বলি। আমরা দেখেছি যে আসলে মার্কেট যদি দেখি যে 4,500 বা 4,600 থেকে মার্কেট অ্যারাউন্ড যদি 20% বা 17-18% ইনক্রিজ করছে। রাইট নাও মার্কেট 5,600, আলহামদুলিল্লাহ এটা একটা গুড সাইড। অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেট আরেকটু বাড়ুক, ফান্ডামেন্টাল শেয়ার বা যে শেয়ারগুলো আছে এই শেয়ারগুলোর মাধ্যমে বাড়ুক, এটাই আমরা চাই। কিন্তু মার্কেটের বর্তমান যে অ্যালার্মিং কিছু কিছু জিনিস আছে, নেগেটিভিটি বলা উচিত না, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এই নেগেটিভিটিটা আলোচনা করা দরকার। আমরা যদি দেখি যে মার্কেটের যে শেয়ারগুলো খুব বেশি ইম্প্যাক্ট, আপনি দেখেন যে রিসেন্টলি আমরা দেখলাম যে কিছু টেক্সটাইল সেক্টর অনেক শেয়ার, যে শেয়ারগুলো আমরা দেখছি যে টেক্সটাইল সেগুলোর খুব উত্থান শেয়ারগুলো। কিন্তু আমার এই ক্ষেত্রে অ্যালার্মিং যেটা মনে হচ্ছে যে ওভার দ্য নাইটে কি এই শেয়ারগুলোর বা যে কোম্পানিগুলো খুব বাজে পজিশনে ছিল, ওভার দ্য নাইটে কি এই পজিশনগুলো ভালো হয়ে গেল? এই জিনিসগুলো আমরা একটু দেখে যে হ্যাঁ ডিভিডেন্ড ইয়েল্ডটা দেখে, অথবা এই শেয়ারগুলো পার্টিকুলার যে শেয়ারগুলো কিনতেছি সেই শেয়ারগুলোর অবস্থাটা কি, যে শেয়ারগুলো খুব তলানিতে ছিল, যে শেয়ারগুলো কোম্পানি বন্ধ, সেই শেয়ারগুলো কি ওভার দ্য নাইটে খুব ভালো করবে? ম্যানেজমেন্ট কি ওভার দ্য নাইটে খুব চেঞ্জ হয়ে, মানে ওভার দ্য নাইটে যে শেয়ারগুলো আমরা এখন 30শে জুন পরবর্তী টাইম যে শেয়ারগুলো আমরা কিনতেছি এটা খুব ডিভিডেন্ড ইয়েল্ডটাকে খুব ভালো আসবে? বা ওই পার্টিকুলার ওই কোম্পানি, যে কোম্পানিগুলোর শেয়ার আমরা কিনতেছি পার্টিকুলার ওই কোম্পানিগুলো কি খুব বেশি ইনভেস্টমেন্ট পাইছে কিনা, এই শেয়ার এই জিনিসগুলো আমরা একটু যদি দেখি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিছুদিন আগে ফিনান্সিয়াল সেক্টরের কিছু কিছু শেয়ার দেখলাম যে খুব গুড ইম্প্যাক্ট, হয়তো বা টপ পজিশনে আছে, টপ গেইনিং পজিশনে। কিন্তু ফিনান্সিয়াল সেক্টরে যে আমরা দেখলাম যে কিছুদিন আগে হয়তো 20টার মতন ফিনান্সিয়াল সেক্টরের কোম্পানিকে গভর্নমেন্ট বলছে যে এগুলোকে বন্ধই করে দেবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই শেয়ারগুলো আমরা দেখছি যে খুব মানে গেইনের পর্যায়ে বা ভলিউমের পর্যায়ে আমরা দেখছি খুব বেশি ট্রেড হচ্ছে। তাই এইগুলো আমরা যারা কিনতেছি একটা সময় আমাদের মনে রাখতে হবে যে এই শেয়ারগুলো থেকে আমরা বের হতে পারবো কিনা, আমরা খাদের কি কিনা। দেখা যাচ্ছে যে প্লেয়ার্সরা যারা মার্কেটে গ্যাম্বেলার, ওরা হয়তো বা জিনিসটাকে আপে তুলতেছে, আমরা জেনারেল পিপল কিনতেছি, ওরা বের হয়ে চলে গেল, আপনি হয়তো বা শেয়ারটা কিনে ধরা খাচ্ছেন। কারণ আপনি তো দিন শেষে তখন যদি আপনি 2 বছরের জন্য কেনেন, আপনি বের হইতে পারলেন না, তখন আপনি বলবেন যে বাড়বে বাড়বে, কিন্তু ও তো ক্যাপিটাল ঢুকে আবার বের হয়ে চলে গেল। সেই ক্ষেত্রে এই জিনিসটা একটু আমরা লক্ষ্য রাখবো শেয়ার পার্সেজের ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমরা যদি দেখি যে ভালো শেয়ারের ইম্প্যাক্টে কিন্তু মার্কেট খুব বেশি যে হয়েছে এটা বলবো না। ভালো শেয়ার যদি দেখি, ভালো শেয়ারগুলো তার জায়গায় আছে। আপনি প্রত্যেকটা ভালো শেয়ারে দেখেন যে ভালো শেয়ার 20% বাড়ছে কিনা, না। অনেক শেয়ার আছে যে 10% বেড়ে গেছে বা 50%, 15-20 টাকা ছিল সেই শেয়ারটা 65-70 টাকা বিক্রি করছে, অথবা 30 টাকা ছিল সেটা 90 টাকা চলে গেছে। আমরা যদি রিসেন্টলি যে ইনটেক অনলাইন লিমিটেড এই শেয়ারের কথাই ধরি, যে শেয়ার এখন গেইনে আছে, এই শেয়ার 0.2% হচ্ছে গিয়ে আপনার লাস্ট ইয়ারে সে ডিভিডেন্ড দিচ্ছে। আমরা এই শেয়ারগুলো কিনতেছি, ওয়েল ফাইন, মার্কেট ভালো হচ্ছে, আমাদেরও আশা মার্কেট ভালো হবে, মার্কেট ট্রেড হচ্ছে 1300-1400 কোটিটা ট্রেড হচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভালো একটা বিষয়। বাট সেকেন্ডারি মার্কেটে আমরা যারা বিজনেস করতেছি আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা যে অথরিটি আছে, লাস্ট ইয়ারে যদি দেখি যে অনেক ব্যাংক তাদের মার্কেন্টাইল ব্যাংকের কথাই বলি যে তাদের ইপিএস ভালো আসছে, রিটার্ন আর্নিং ও ছিল, সে কিন্তু সেক্ষেত্রে কথার কথা যে আমি একটা মানে মেট অফ এক্সাম্পল দরকার আছে যে সে ডিভিডেন্ড দিল না, বাংলাদেশ ব্যাংকের একটা ব্যারিয়ার ছিল। তা আমার কথা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো জেনারেল শেয়ার হোল্ডার দিনই বাংলাদেশ ব্যাংকের বলবে যে তার ডিভিডেন্ড আছে, এখানে জেনারেল পিপল ইনভেস্টমেন্ট করছে, তা আমরা ইনভেস্টমেন্ট করলাম, আমাদের ডিভিডেন্ড 1 ইয়ার্সের জন্য পাইলাম না, যে কোম্পানিগুলোই রিটার্নিং ভালো ছিল পাইলাম না, বাংলাদেশ ব্যাংক এমবার্গো দিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে তো বলবে, তো এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত, এটা একটা বিষয়। তারপরেও মার্কেট ভালো হচ্ছে, এটা খুব আশার একটা বিষয়। আমরা তারপরেও মার্কেট ভালো হওয়ার সঙ্গে জানার জন্য ভালো শেয়ারের দিকে লক্ষ্য রাখি, ভালো শেয়ার পারচেস করবো। থ্যাংক ইউ।